সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম নিয়ে আজকে আলোচনা করছি। তোমাদের প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ অর্থাৎ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কতগুলো শিখতে হবে তা আজকে আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দিচ্ছি। তোমরা সবাই অবগত রয়েছো যে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। একটি প্রশ্ন লিখতে পারলে তোমরা 1 নম্বর করে পাবে, অর্থাৎ 10টি প্রশ্ন লিখতে পারলে তোমরা 10 নম্বর পাবে। আমি প্রথমে যে প্রশ্নটি দিয়েছি, মৃত্যুর পর আবার জন্ম নেয়াকে কি বলা হয়? উত্তর হলো জন্মান্তর। 2, যোগ শব্দের অর্থ কি? সংযোগ বা মিলন। 3, ব্রহ্মচর্য বলতে কি বোঝায়? পবিত্র বা সংযত জীবনযাপন। এরপরে 4 নম্বর দিয়েছি, ধর্ম, আর্থ, কাম ও মোক্ষ এই চারটিকে একত্রে কি বলে? চতুর্বর্গ। প্রতিটি ধর্মের মৌলিক কি থাকে? বিশ্বাস। 6, বেদের একটি অংশ কি? উপনিষদ। 7, যিনি সকল জীব ও বস্তুতে ব্যপ্ত আছেন তিনি কে? উত্তর হলো ব্রহ্ম। এরপরে দিয়েছি 8 নাম্বার, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন অমৃত আস্বাদনের জন্য, তিনি কে? ব্রহ্ম। শ্বেতাসত্তর উপনিষদে কাকে অমৃতের পুত্র বলা হয়েছে? মানুষকে। 10, মানুষকে পাপী বলা কি? মহাপাপ। রস আস্বাদন করে কে আনন্দ পান? উত্তর হলো ব্রহ্ম। এরপর 12 নম্বর দিয়েছি, ত্রিগুণাতীত কাকে বলা হয়? ব্রহ্মকে। 13, কয়টি গুণের কারণে ঈশ্বরকে ভগবান বলা হয়? 6টি। 14, আত্মা কয় ভাগে প্রকাশিত হয়? উত্তর হলো 2 ভাগে। 15, পরমাত্মাকে? ব্রহ্ম। এরপর দিয়েছি 16 নম্বর, সূর্য যদি পরমাত্মা হয় তবে আমরা তার কি? আলোককণা। 17তে দিয়েছি, কিসের ধ্বংস বা বিনাশ নেই? উত্তর হলো আত্মার। এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় কি? আত্মা। এরপর 19 নম্বর দিয়েছি, জন্ম মৃত্যুর এ চক্রকে কি বলা হয়? ভবচক্র। এরপর 20 নম্বর দিয়েছি, মুক্তি লাভ করলে জীবাত্মা কিসে মিশে যায়? উত্তর হলো পরমাত্মায়। 21 নম্বর, জ্যোতির্ময় পুরাণ পুরুষকে? ব্রহ্ম। এরপর দিয়েছি 22 নম্বর, যোগের অভ্যাস কি? যোগাভ্যাস। 23, পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয়? ভক্তি। 24, ঈশ্বরের জগৎ পালক রূপকে? বিষ্ণু। যিনি নিজের অবস্থান থেকে অবতরণ করেন তাকে কি বলে? অবতার। এরপর দিয়েছি 26 নম্বর, বিষ্ণু 10 অবতারের কথা কোথায় বলা হয়েছে? পুরাণে। 27, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এদেরকে সংক্ষেপে কি বলে? চতুরাশ্রম। 28, শৈশবে বেদ বিদ্যা লাভ ও শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য কোথায় যেতে হয়? গুরুগৃহে। 29, ব্রহ্মচর্য আশ্রম শেষে কোন জীবন শুরু হয়? গৃহস্থ। 30, বানপ্রস্থ আশ্রমের মূল মন্ত্র কি? ভোগ বর্জিত ত্যাগ। ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে কিসের অনুশীলন করতে হবে? আত্মজ্ঞানের। 32, যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়ম পরিবর্তনকে কি বলে? যোগ ধর্ম। সর্বশেষ প্রশ্ন 33, কোন যুগে সবাই সত্য কথা বলতো? সত্য যুগে। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ থেকে আমি এক কথায় প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র 33টি। এই 33টি প্রশ্নের উত্তর যদি তোমরা ভালোভাবে শিখে রাখতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় এগুলোর বাইরে আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। তোমরা তোমাদের হিন্দু ধর্মের প্রতিটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসো। আমাদের চ্যানেলে প্লেলিস্টে সব ভিডিও দেওয়া আছে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তোমরা সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।